মানে আমার তো বউটন নাই, ওই আশেপাশে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, আর বলা লাগবে না। আয়, আয়। বসো বসো। আসলে একটা মধু, মধু। হ্যাঁ মধু মধু, এখন রুমের ব্যবস্থা করছো? হ্যাঁ, রুমের ব্যবস্থা তো রেডি। এখন মধুটাকে নিয়ে রুমে যাইতে হবে। যাইতে হবে বলতে তোমার কথায় মনে নাই? তোমার যে কথা বলছি তুমি পরে চলো আমরা যাই। পরে না মানে তুমি পরে মানে বলতে কি বুঝাচ্ছি যে আমরা আসবো তারপরে উনি যাবে। তাহলে তোরা রুমে যা, যে মানে মধু টধু খাতে লাগ, আর ওই যে কি জানি করলাম, ওই যে গিলাস পানি সব কিছু ওখানে রেডি আছে। আর কাশি টাশি খাবি না? কাশি না কিচ্ছু লাগবে না দাদু। শিব হয় না তুই? না দাদু লাগবে না, আমি মধু খেয়ে খাইতে পারলে আমার মন ভরে যাইব, পেট ভরে যাবে, সব ভরে যাবে। কারণ তুমি তো বলছি। আচ্ছা তাহলে তোরা রুমে যা, না আমি যে দেখা দেবো। না না তোমার আর লাগবে না, ওই কর্নারের রুমটা তো। কর্নার রুম। আচ্ছা চলো আমরা যাই। আচ্ছা যাও। থাকো একটু দেখো কেউ যেন না আসে, ঠিক আছে? আমি তাহলে দুটো শিব হয় না দিই? কিছু লাগবে না। যা যা। দাদু অনেক ভালো আছে বুঝছো, অনেক আদর করে আমারে বুঝছো। চলো। এটা রুম? হ্যাঁ ভাবি এটা রুম। এই ছোট্ট একটা চৌকি, একটা ভালো বড় একটা রুম ব্যবস্থা করতে পারলা না? ভাবি এই রুমটা ব্যবস্থা করতে যে আমার কি অবস্থা হয়েছে আর কি প্যারাশানির মধ্যে পড়েছি আমি, শুধু মধু খাওয়ার জন্য আমি কি যে কষ্টটা করেছি, কি যে কষ্ট শুধু। সেটা দেখেই বুঝতে পারতেছি কি যে কষ্ট করেছো, এই জন্য এরকম একটা জায়গা, এইটুকু একটা রুম ব্যবস্থা করেছো। কোনো সমস্যা নাই, এই খাটটা আর এই এটা রুমটা, খাট না চৌকি। এই চৌকি ঠিক আছে, এই চৌকিটা শক্তিশালী। আরে এটা তো সেগুন কাঠ দিয়ে বানানো, তুমি চিন্তা করো এই না। চাপা মারো না তো, চাপা মারতে মারতে করে সেই লেভেলের চাপাবাজ হয়ে গেছে। আজকে সেগুন কাঠের উপরে শুয়ে তোমার মধু পান করবো ভাবি আজকে। সে তো বুঝতেই পারতেছি। তুমি বুঝতে পারছো না আমি যে কতটা উতলা, কতটা তোমার জন্য পাগল, আর তোমার জন্য আমি আজকে কি পরিমাণ কষ্ট করে এই রুমটা ব্যবস্থা করেছি। তারপর তুমি বলো ছোট ছোট, আরে সবকিছু ছোট না, বড় করে দেখার চেষ্টা করো, দেখবো সবকিছুই বড় বড় লাগে। বা ভাবে কি এই সেগুন কাঠের উপরে বসে আমি তোমার মধু পান করবো। বসে মধু পান করবে? আমি তো ভাবছিলাম আমার কোলে শুয়ে তোমাকে মধু ঢেলে ঢেলে খাওয়াবো। আর তুমি যেরকমই চাও অবশ্যই আমি পান করব, এবং আমার অনেক দিনের ইচ্ছে, আমার অনেক দিনের সাধনা, অনেক দিনের স্বপ্ন আজকে পূরণ হতে চলেছে। তুমি আমাকে নিরাশ করবে না, আমাকে তুমি মন ভরে, মন উজাড় করে মধু পান করাবে। না না, তোমাকে কেন নিরাশ করবো? নিরাশ করার জন্য কি আর এত সুন্দর জায়গায় আমি আসতে বলছি বলো? তুমি তো বললে সুন্দর জায়গা, আসলে সত্যি সুন্দর। কেন জানো, যেখানে তুমি আছো সেই জায়গা তো এমনিতেই সুন্দর। আসলে দাদু জিনিসটা হচ্ছে কি, দাদু হচ্ছে একটু কাবাব মে হাড্ডি। দাদু? কিছু দাদু মনে কি? করে না, ওই যে হ্যাঁ ও হ্যাঁ একটু কাবাব মে হাড্ডি। তাহলে কথা বাড়াই কোনো লাভ নাই, যত কথা বাড়াবো ততই সমস্যা, ততই আর কি সময় চলে যাবে। তাই তো সময় নষ্ট না করে আসো আমরা দুজনে মধু পান করি। ভাবি আসলে তুমি একটা মধু, তোমাকে দূর থেকে যাই মনে হোক না কেন, আসলে বাস্তব তুমি সুন্দরবনের মধুর চেয়েও খাঁটি মধু, বুঝছো? এখনো আসে না? কত সময় হয়ে গেল, কি ফাটায় ফেলাতেছে না? ফাটালি তো আমি যাবানি কোথায় রে। তাহলে আমি এখন একটু আসি, আর ওই দাদা যদি আসে। আমি যাবো না? বসো না, দাদা যদি আসে তুমি নাতি হিসাবে যদি তোমার কাছে কিছু চায়, আবদার করে, তুমি না করো না। মানে কি চাবে? তুমি বোঝো তো দাদা, শুনছি যে দাদা যদি জানতে পারে, এগুলো যদি মানুষের কাছে বলে সমস্যা হয়ে যাবে। তুমি কিছু মনে করো না, তুমি বসো, আমি আসতেছি, দাদা আসবে। দাদা আসবে, বসো। কি হলো? কি রে মধু কিরাম খালি? দাদা খাঁটি মধুর টেস্টই আলাদা, এরকম মধু আমি জীবনেও
পান করি নাই। আহ, আরে শান্তি। হ্যাঁ শান্তি, তুই আজ শান্তি কর, যে আমি যাই মধুটা খেয়ে আসি। দাদা দাদা না গেলে হয় না? আর না, আমি তো ভাবছি তুমি এত সময় মনে হয় তোমার হয়ে গেছে আর কি। আরে হয় নাই। এই তাহলে আমি যাই, একটু মধু মধু একটু খাইয়ে আসি। আর এই রুমটা আমার সালাম, মানে তুই আনিস আর একজন নিয়ে আসে, ওরা করে চলে যায়, আমি পরে দিয়ে আমি যাই। আর সময় নেই, সময় নেই, তুমি হইলা সুযোগবাদী দলের প্রেসিডেন্ট, সুযোগ খোঁজকালী। একটা রুম দেখাই কতজনরে কত কিছু করছো। আমারও আজকে সুযোগটা নিলে এই মধুর আমি খাইলাম, আবার এই মধু আমার দাদাই ছাড়তে গেলে। দাদা ঠিক মতো খাইও। এবার বুঝতে পেরেছি, পুরোটা ক্লিয়ার। সবটা ভাবি আসল একটা মধু। আমিও জানি আমি একটা মধু। এখন কি খবর টবর, তবু মধু খেয়ে গেছে। আপনি এই জায়গায় কেন? কেন অপু আপনারা কিছু বলে দেয়নি? অপু কই না তো, তো আমাকে কিছু বলে না। কেন বলে? ওর কথা ছিল যে আমি রুম দেবো, ও আগে খাবে তারপরে আমি খাবো। তার মানে আমাকে আপনার কাছে, ও আমার মধু আপনাকেও খাওয়াবে, হ্যাঁ। এই কথা বলে রুম ম্যানেজ করে নিজেও আমার মধু খেয়ে গেল। হ্যাঁ বুঝতে পেরেছি। এখন ভাবি আপনি একটা মধু মধু। আমিও জানি আমি একটা মধু মধু। এই জন্য আমি মানে উপরে কইছি যে আমিও একটু খাবো। কিন্তু আপনি এই বয়সের একটা মানুষ, আপনি পারবেন? কি কয় আমি পারবো? আমি তো এই রুমটা শুধু মধু খাওয়ার জন্যই রাখি। ওই যে মানসি কয়েকজন আসে, কি আমার কি চুল চুল, এই যে চুল যা আছে আছে। ভাবি তাহলে দেরি করে লাভ কি, আবার কোন জায়গাতে কোন মধু জেনে আসে। এই রুমটা তো শুধু মধু খাওয়ার জন্য আমি রাখছি, মানে আমার তো বউটন নাই, ওই আশেপাশে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, আর বলা লাগবে না। ভাবি বাবা, আপনি বুড়ো বয়সেও এত পারেন? এই জন্য তো এই রুমটা আমি রাখছি মধু খাওয়ার জন্য। আর আপনার মধুটা খাইয়ে আসলে সত্যিকারে একবার অরিজিনাল মধুটা খাওয়াম। ভাবি আমি আবার কেউ ঠকাই না। এই নেন, এই এই 500 টাকা দিলাম আপনারে সিএনজি ভাড়া, বুঝছেন? এটার আবার কি দরকার ছিল? আরে দরকার আছে বাবু। আচ্ছা যাই। আর না না না, এই যে এই আর 200 টাকা দিলাম আপনাদের ওই যে কাচ্চি টাচ্চি খাওয়ার জন্য, একটু কাচ্চি খেয়ে দেন। আমি তো কিছু খাওয়াতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন যাই। হ্যাঁ যান যান। এই রুমটাই রাখি আমি শুধু এই মধু খাওয়ার জন্য। আর কত মধু যে খাইছি, আর আবার একটা মধু নিয়ে আসে। আচ্ছা যাক, মধু এসে